সম্মানিত ভিউয়ার্স, আমার এই ইউপিএসটা আমি দীর্ঘ প্রায় 2 বছর যাবত ব্যবহার করতেছি। আমি এখন এটা আমার ঘরের এক সাইডে থাকতো আর কি। তো এই জায়গাটা প্রচুর হঠাৎ করে আমি গরম অনুভব করি। তারপরে আমি ইউপিএসটা এভাবে ধরে দেখি প্রচুর পরিমাণে গরম হইতেছে। এই পরিমাণে যদি আমার ইউপিএসটা গরম হয় তাহলে আমার ইউপিএসটা যে কোনো সময় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি সেই জন্য কী করব, আমার ইউপিএসের মধ্যে আমি একটা এরকমভাবে কুলিং ফ্যান সিস্টেম করব। যতক্ষণ বিদ্যুৎ থাকবে ততক্ষণ শুধু আমার এই ফ্যানটা ঘুরবে। নইলে কিন্তু আমার এই ফ্যানটা যে পরিমাণে গরম হচ্ছে, আমার ব্যাটারিটা পর্যন্ত গরম আগুন হয়ে আছে। আমি আপনাদেরকে তো এটা আসলে দেখতেছি আমি পানি দিয়ে, আসলে এটা এটা আমার একটা পেট্রোল পেট্রোলটা অবশ্য ঠিক না। দেখুন কি আমার শাড়িতে বুদবুদ, আমি পানি দেওয়ার পরে শাড়ি কিন্তু বুদবুদ করতেছে, এত পরিমাণে হিট হয়েছে বা যা বলার মতন। তো এখনো সময় আছে, এটার এখনো সময় আছে। আমি যদি এখনো এটাকে মানে চাই তাহলে এটা ভালো থাকবে। তো সেই জন্য আমি কী করবো, এখানে একটা কুলিং ফ্যান ব্যবহার করার চেষ্টা করবো। তো কুলিং ফ্যানটা আমি কোন সাইড দিয়ে ব্যবহার করবো সেটা আমি দেখতেছিলাম। তো অনেকক্ষণ দেখা শোনার পর আমি একটা জায়গা পাইছি, কারণ এটাতে তো এমনি ব্যবহার করা যাবে না। তো যাই হোক, আমি আমার কুলিং ফ্যানটাকে এইখান থেকে এই যে সেম এভাবে লাগানোর চেষ্টা করি, ঠিক আছে বাস। এই যে সেম এই পজিশনে থাকবে, তাহলে এই পজিশনে থাকলে হয় কি, আমার আমার এই যে এখানে যে ট্রান্সফরমারটা আছে, আমি যদি আপনাদের একটু ভালো করে দেখাই, এখানে যে ট্রান্সফরমারটা আছে আমার ট্রান্সফরমার তো বাতাস লাগবে, পাশাপাশি এখানে যে হিটসিংটা ব্যবহার করছি হিটসিংয়েও বাতাস লাগবে, ঠিক আছে। তো এই মোতাবেক আমি আগে আমার এটাকে কাটিং করে নিই। তো কীভাবে কাজ করি সম্পূর্ণ আপনার সামনে দেখাচ্ছি। আর ইউপিএসটা আমার হাতে বাদাই করা, এটার সম্পূর্ণ মসফেট পড়ে গেছিলো। আমি এই সময় ভিডিও করি না আর কি, ইউটিউবিং করতাম না। তারপরে এটার ভিতরে আমি অনেক কাজ করছি, মোটামুটি এখন ভালো চলে। আমি আমার ঘরের ভিতরে একটা ফ্যান, তারপর বলতে 3টা লাইট অনায়াসে চালাতে পারি, ঠিক আছে বিকজ এটাতে আমি 5টা মসফেট ব্যবহার করছি। তো আমি এটাকে এভাবে ব্যবহার করার চেষ্টা করছি, যেহেতু এই যে সেম এরকমভাবে, যেহেতু আমার কাছে কাটার নাই, আমাদের হয়তো বা অনেকের হাতে কাটার না থাকতে পারে। তো এটাকে কীভাবে করবেন আমি সেই প্রক্রিয়াটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে এখান থেকে আমরা কতটুকু জায়গা তাতাল দিয়ে কেটে নেবো। তো কীভাবে কাটি একটু ধৈর্য সহকারে দেখুন। তো আমি এই জন্য এখান থেকে সার্কিটটাকে আগে খুলে নেব। আমার সার্কিটটাকে আমি এখান থেকে আগে খুলে নিতেছি। এখানে এর আগে আমি এটা কাজ করছিলাম, যে এখানে যে মসফেট 5টা মসফেট আমি একসাথে পাল্টে নিয়েছি। কারণ মসফেট একটা দুইটা পাল্টালে হয় কি, আগে যে মসফেটগুলো শর্ট থাকে সেই মসফেটগুলো আবার ফেটে যায়। আবার এখান থেকে আমি একটা লাইন মিসিং ছিল, একটা লাইন জাম্পার করছি এই যে। তো মোটামুটি ভাবে এটা আমার সুপার ফ্রেশ অবস্থায় আছে, খুব ভালো কন্ডিশন। আমি কিন্তু ছোট্ট এই ব্যাটারি দিয়ে মোটামুটি ব্যাকআপ নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে ভাই। তো আমি এটা থেকে ব্যাটারি কানেক্টরটাকেও খুলে নিব। আমি এখান থেকে ব্যাটারি কানেক্টরটা খুলে নিলাম। আমার ব্যাটারি প্রচুর পরিমাণে গরম হয়েছে বিকজ যা বলানোর মতো না। তো যাই হোক, যেহেতু আমি এটাকে সাইড করে নিয়েছি, এখন আমার এটাকে লাগানোর পালা। আমার এই দিক থেকে আমি এটার কুলিং ফ্যানের সিস্টেমটা করবো, যেহেতু আমাদের এই পাশে হিটসিং, ঠিক আছে বস। আমি এই দিক থেকে লাগানোর চেষ্টা করবো। আমি এটার অর্ধ অবস্থায় রাখবো, এটার অর্ধেক আর এটার অর্ধেক, এভাবে কাটবো। তো আমি এটাকে যেভাবে কাটিং করতেছি, দেখুন আমি কীভাবে কাজটা করতেছি। আমার তাতালটা বর্তমানে লাইনে রাখা আছে, তাতালটা গরম হইতেছে, আর আমি আস্তে 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 তাতালটাকে সামনের দিকে অগ্রসর করতেছি। এই ফাঁকে আমার প্লাস্টিকটা কাটা হইতেছে। যেহেতু আমার কাছে উন্নত মানের কাটার নেই, তো কাম তো আর ফেলে রাখা যাবে না, সেই ক্ষেত্রে খেয়াল করে কেটে নিতেছি। এখন আমার কাছে যে কাটারটা ছিল সেই কাটার দিয়ে দাগে দাগে কেটে নিয়েছি। আর আমি প্রথম অবস্থায় যদি এই কাটার দিয়ে কাটতাম তাহলে প্লাস্টিক যেহেতু মটকা টাইপের ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমার এক পাশেরটা কাটা শেষ, আমি এখন এই পাশেরটা কাটতেছি। সেম আগের মতো করেই এই পাশেরটা কেটে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আমি করার সময় বিদ্যুৎ চলে যাওয়ার কারণে, সাময়িক অসুবিধা করার কারণে আমি ফুল দিতে পারি নাই। তবে আমি এটার নেক্সট পার্ট ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনাদের যারাদের দরকার পড়ে তারা গিয়ে দেখে আসবেন, ঠিক আছে বন্ধুরা। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।